কলেরা মহামারী 1817-1824। এই রোগটি প্রথম বৈশ্বিকভাবে মাথাব্যথার কারণ হয়ে ওঠে 1817 সালে। ওই বছর বাংলাদেশের যশোরে এই রোগের প্রাদুর্ভাবে মানুষের প্রাণহানি ঘটতে থাকে। কিছুদিনের মধ্যে ভারত, শ্রীলঙ্কা ও মিয়ানমারের অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়ে। 1820 সাল নাগাদ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে মহামারী আকারে এই রোগ দেখা দেয়। ওই সময় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুধু কলেরায় 1 লাখ মানুষের মৃত্যু হয়। স্প্যানিশ ফ্লু 1918-1920। মৃত্যুর সংখ্যার হিসাবে আধুনিক যুগের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মহামারীর একটি হচ্ছে 1818 সালের ধরা পড়া স্প্যানিশ ফ্লু। প্রথম বিশ্বযুদ্ধে যেখানে 5 বছরে 1,16 লক্ষ মানুষের মৃত্যু হয়, সেখানে স্প্যানিশ ফ্লুতে মাত্র 2 বছরে 1 কোটি মানুষ মারা যায়। লাইফসায়েন্স.কমের তথ্য অনুযায়ী দক্ষিণ সাগর থেকে উত্তর মেরু পর্যন্ত 5 কোটির মতো মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাদের 1/5 মৃত্যু ঘটে, অনেক আদিবাসী গোষ্ঠী বিলুপ্তির পথে চলে যায়। 1918 ও 1919 সালের মধ্যে স্প্যানিশ ফ্লুতে আনুমানিক 5 কোটি মানুষের মৃত্যু হয়। এশিয়ান ফ্লু 1957-1958। এশিয়ান ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় 1 লাখ মানুষের মৃত্যু হয়। শুধু যুক্তরাষ্ট্রে মারা গিয়েছিল 1,06,000 মানুষ। পরে ভ্যাকসিন দিয়ে ওই মহামারী প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। গুটি বসন্ত বেশ পুরনো ইতিহাস এই রোগের। প্রাগৈতিহাসিক যুগ থেকে গুটি বসন্ত ছিল এই পৃথিবীতে। 6ষ্ঠ শতক থেকে 18 শতক নাগাদ বিশ্বজুড়ে এই রোগের দাপট ছিল। গড়ে আক্রান্তদের প্রতি 100 জনের মধ্যে 3 জনের মৃত্যু ঘটে। যারা বেঁচে যেতেন তাদের শরীরে ক্ষত চিহ্ন তার আক্রান্ত হওয়ার কথা মনে করিয়ে দিত। প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসা প্রাণঘাতী গুটিবসন্ত টিকার মাধ্যমে নির্মূল হয়েছে 1979 সালে। শতকের পর শতক বিশ্বের নানা প্রান্তে প্রাণহানি ঘটে চলা এই রোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিস কলেজ অব মেডিসিনের সহকারী ডিন এবং প্রফেসর অব মেডিসিন হিসাবে কর্মরত সেজান মুহাম্মদ লিখেছেন, খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে মানুষের মধ্যে অভিত্য ধরলে বলা যায় এই রোগ 1-2 বছর ধরে প্রায় 500 মিলিয়ন 50 কোটি লোকের মৃত্যু ঘটিয়েছে। এখন এটি পৃথিবী থেকে একেবারে বিদায় নিয়েছে টিকার কারণে। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। পরবর্তী পার্ট খুবই শীঘ্রই আসবে।